আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো রয়েছি। অনেকদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, কোনো ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে পারি নাই, কারণ আমি ব্যস্ত ছিলাম, আমার এক্সাম ছিল, তার জন্য আমি অনলাইনে আসতে পারি নাই। তো অনেকদিন পর আজকে আমি আবার আপনাদের সম্মুখে আসলাম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলি, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেলে থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এই ধরনের ইসলামিক ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আমি গত 2 দিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও দেখতে পারলাম। ভিডিওটির মাধ্যমে মুফতি আব্দুল খালেক কাসেমি সাহেবের পাওচাটা এক গোলাম মোল্লা ইনামুল হাসান, এই ব্যক্তিটি মুফতি আব্দুল খালেক কাসেমিকে বাঁচাইতে যাইয়া, তিনার প্রশংসা করতে যাইয়া, মুফতি আব্দুল খালেক কাসেমির প্রশংসা করতে যাইয়া সেখানে অন্য অন্য মানুষকে সে টার্গেট করে কথা বলছে। সেই ভিডিওর মাধ্যমে সে মোল্লা ইনামুল হাসান বলেছে যে মুফতি আব্দুল খালেক এমন একজন আলিম যে যার সামনে নাকি বেরেলিবি আলিম ঘাটে ঘাটে পানি খায়, যার সামনে নাকি বেরেলিবি আলিমদের শরীরে কাঁপকাঁপানি ওঠে। আসেন সর্বপ্রথম স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন, তার মুখ দিয়ে কথাটা শুনে নেন। এমন একজন মানুষ বেরেলিরা যার নাম শুনলে ঘাটে ঘাটে পানি খায়, আহলে হাদিস গায়ের মুকাল্লিদ তারা তার নাম শুনলে তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। যত বাতিল আছে সমস্ত বাতিল তার নাম শুনলে কম্পন সৃষ্টি হয়ে যায়, আর আমরা তার বিরোধিতা করতেছি। প্রিয় দর্শক, এই ভিডিও ক্লিপ আপনি দেখতে পারলেন। এই ব্যক্তি বলছে দেওবন্দি আলিমের সামনে নাকি, মুফতি আব্দুল খালেক কাসেমির সামনে নাকি বেরেলিবি আলিমে ঘাটে ঘাটে পানি খায়, বেরেলিবি আলিমের বলে শরীরের মাধ্যমে কাঁপকাঁপানি উঠে যায়। তো প্রিয় দর্শক, আসেন এই ব্যক্তিটা কত বড় মিথ্যাবাদ, যে মোল্লা ইনামুল হাসান, এই ব্যক্তি কত বড় মিথ্যাবাদ আমরা দেখব। অ্যাকচুয়ালি কি কোনো বেরেলিবি আলিম কোন দেওবন্দি আলিমের সামনে যাইয়া তাদের কি কাঁপকাঁপানি উঠছে, নাকি এটার উল্টা হয়েছে? অর্থাৎ কোন দেওবন্দি আলিম বেরেলিবি আলিমদের সামনে যাইয়া তারা ঘাটে ঘাটে পানি খেয়েছে, তাদের অবস্থা এরকম হয়েছে যে তারা পায়জামার মাধ্যমে পেশাব করে দিয়েছে, কারণ তাদের কাছে তো কোনো ধরনের কোনো দলিল নাই। দলিল না থাকার কারণে তারা কি করে, ওইখান থেকে হেরে আসে। প্রিয় দর্শক, আসেন আমি এমনিতেই বলি না, গত 1.5-2 বছর আগে একটি মোনাজারা হয়েছিল মুফতি আব্দুল খালেক সাহেবের সাথে মুফতি হায়দার আলী সাহেব এবং মুফতি উমর আলী হাসানি চিশতি, তিনাদের সঙ্গে একটি মোনাজারা হয়েছিল। তার মাধ্যমে মুফতি আব্দুল খালেকের অবস্থা দেখেন, স্ক্রিনে লক্ষ্য করেন, দেখতে পারবেন তার অবস্থাটা কিরকম হয়ে গিয়েছিল। ওই মোনাজারার মাধ্যমে তার অবস্থাটা এরকম হয়েছিল যে এখন সে তার কাপড় নষ্ট করে দিব। স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করেন, দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখতে পারলেন বেরেলভি আলিমের সম্মুখে যাইয়া দেওবন্দি আলিমের অবস্থা কিরকম হয়। শুধু এইটুকুই শেষ না, আপনি আরেকটি ভিডিও স্ক্রিনের মাধ্যমে আমি দিছি, তুলে ধরছি, আপনারা এই ভিডিওটাও দেখেন।
এই ক্লিপটাও দেখেন, বুঝতে পারবেন। নয় মসজিদে আজান হয়েছে থাকা সত্ত্বেই তারা কিরকম মহাদ্দেশ, কিরকম গুণীগানী, কিরকম তারা ধর্ম। তাহলে দেওবন্দি মুফতিরা আজান শোনার পরে নামাজ না পড়ে পলাইলো। সত্য কথা এটা, পরিষ্কার জানলেন আমরা। ঠিক আছে, সবাই জানছে। প্রিয় দর্শক, এখানে দেখতে পারলেন যে মুফতি উমর আলী চিশতি হাসানি, তিনার মাদ্রাসা কাঁঠালবাড়ি, তিনার মাদ্রাসার মাধ্যমে একবার মুনাজারের কথা ছিল। তো সেইখানে মুফতি আব্দুল খালিক মুনাজারা করার জন্য গিয়েছিল, কিন্তু যাওয়ার পরে মুফতি আব্দুল খালিক কাসেমি নামাজের বাহানায় ওই জায়গায় থেকে পালাইয়া গেছে, মুনাজারা করে নাই। এরা হইল চোর, এরা হইল মিথ্যাবাজ, এদের কাম হয়েছে মানুষের ঈমান চুরি করা। প্রিয় দর্শক, এদের ভিডিও থেকে আমাদের বিরত থাকা উচিত, এদের ভিডিও থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। এদের ভিডিও দেখা যাবে না, কারণ এদের ভিডিও যদি আমরা ফলো করি, এদেরকে যদি ফলো করি, এদের ভিডিও যদি আমরা দেখি, তাহলে আমাদের ঈমান তারা নষ্ট করে দেব। এই জন্য তাদের ভিডিও দেখা যাব না। এগুলো মিথ্যাবাদ, কত বড় মিথ্যা কথা বলছে দেখেন। আশা করি বুঝতে পারছেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে মোল্লা ইনামুল হাসান পর্যন্ত ভিডিওটি পৌঁছে যায়, যাতে করে দেখতে পারে। আর আমি মোল্লা ইনামুল হাসানকে বলছি যে তুমি নেক্সটে কোনো উলামায়ে বেরেলভী নিয়ে কোনো কথা বলবে না। যদি তুমি কথা বলো, তাহলে তোমার কথা খারাপ আছে। আশা করছি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।